আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে থাকছে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ, একের পর এক খুলছে অফিস। এরপর থাকছে দলীয় নির্দেশনা নাকি কর্মীদের নিজেদের উদ্যোগ, কিভাবে খুলছে আওয়ামী লীগের অফিস, দেখুন ভিডিওতে। আরও থাকছে পঞ্চগড় থেকে শুরু দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার হিড়িক। এবং সর্বশেষ থাকছে বিএনপি নেতাদের যোগ সাজসে খুলছে আওয়ামী লীগের অফিস, বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ, একের পর এক খুলছে অফিস। নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারো সঙ্গে সমঝোতা আছে, এসব প্রশ্নও সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনেও অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলে প্রবেশ করছে বা প্রবেশের চেষ্টা করছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটছে। এই ধরনের তৎপরতার পেছনে কারণ কি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের। পঞ্চগড় থেকে শুরু দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার হিড়িক। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ে তালা খোলার ভিডিও। বিশেষ করে বিএনপির স্থানীয় একজন নেতার উপস্থিতিতে তালা খোলার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। ভিডিওতে দেখা যায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। যদিও পরে তিনি দাবি করেন এই কার্যালয়টি যে আওয়ামী লীগের তা তিনি জানতেন না। এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয় এবং খুলনার কার্যালয় খুলে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, জামালপুর, রাজবাড়ীসহ আরও কয়েকটি এলাকায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খোলার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে দলীয় বিভিন্ন স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেতাদের সহযোগিতায় খুলছে আওয়ামী লীগের অফিস, বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলছেন, নির্বাচনের পর যেসব জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলার তথ্য এসেছে সেখানে অনেক জায়গাতেই স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় বিষয়টি সামনে এসেছে। আমার মনে হয় নির্বাচিত সরকার এসেছে এবং এখন তাদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব পাবে। আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে, দলটির কর্মী সমর্থকরা দেশে আছে এবং অনেকে কারাগারে। সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তা ইতিবাচকই হবে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। আরেকজন বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, নির্বাচিত সরকার আসার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আবার শুরুর একটি প্রক্রিয়ার হয়তো সূচনা হয়েছে, কার্যালয় খোলায় তৎপরতা এসেছে।